15ই ডিসেম্বর এবং 16ই ডিসেম্বর 2025 এই 2 দিনের মধ্যে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে, এমনকি ঋণ মুক্তি ঘটাতেও সক্ষম হবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 15ই ডিসেম্বর রয়েছে সফলা একাদশী এবং 16ই ডিসেম্বর রয়েছে ইতু পুজো। এই 2 দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে দারুণ শুভ খবর আসতে চলেছে। এই 2 দিন আপনারা অবশ্যই মাতা লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুর উপাসনা করুন। ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর পুজোয় হলুদ রঙের ভোগ নিবেদন করুন। এর পাশাপাশি এই দিন চন্দ্র থাকবে তুলা রাশিতে। তুলা রাশি শুক্র গ্রহের ঘর। শুক্রের সাথে চন্দ্রের সুসম্পর্ক রয়েছে। এই 2 দিন আপনি চেষ্টা করবেন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ার। এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং মাতা লক্ষ্মী দেবী ও ভগবান বিষ্ণুর পুজোয় অংশ নেবেন। এই দিন প্রকৃতপক্ষে যারা গরিব দুস্থ ব্যক্তি রয়েছে তাদের কিছু খাদ্য খাওয়ান এবং তাদের গরম বস্ত্র বিতরণ করার চেষ্টা করুন। এই দিন প্রতিষ্ঠিত কোনো ভগবান বিষ্ণুর মন্দিরে গিয়ে ভগবান বিষ্ণুর সামনে 6টি হলুদ রঙের ভোগ নিবেদন করবেন এবং নিজের যে মনের ইচ্ছা রয়েছে সেই মনের ইচ্ছা জানাবেন। দেখবেন ভগবান বিষ্ণুর কৃপায় আপনার মনের ইচ্ছা অচিরেই পূর্ণ হবে। কুম্ভ রাশির ভাগ্যভাবে অবস্থান করছে চন্দ্র এবং ভাগ্যভাবে চন্দ্র অবস্থান করে সরাসরি দৃষ্টি দিবে তৃতীয় ভাবে। আর তৃতীয় ভাব যোগাযোগের ভাব, সাহসের ভাব, পরাক্রমের ভাব। কাজেই এই 2 দিন আপনার জীবনে নতুন যোগাযোগ আসবে আর এই নতুন যোগাযোগ আপনাকে সফলতার সিঁড়ির দিকে এগিয়ে নিয়ে যাবে। এই 2 দিন আপনার সাহস ও পরাক্রম আগের থেকে অনেকটাই কিন্তু বাড়বে। এই 2 দিন আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন। তবে মনে রাখবেন, প্রত্যেক কুম্ভ রাশির ব্যক্তি যে সাকসেস পাবেন এমনটা নয়, কারণ প্রত্যেক কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্মছকে বা হস্তরেখায় কোনো না কোনো অশুভ দোষ রয়েছে। দেখবেন বেশিরভাগ কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে দুঃখ কষ্ট থাকে, কারণ তারা কোনো না কোনো অশুভ যোগ নিয়ে জন্মায়। 10% কুম্ভ রাশির ব্যক্তি রয়েছে যারা শুভ যোগ নিয়ে জন্মায়। কিন্তু কুম্ভ রাশির ব্যক্তিরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকে। কাজেই আপনি যদি কুম্ভ রাশির ব্যক্তি হন এবং আপনি যদি অনুভব করেন প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও জীবনে উন্নতি আসছে না, তখন আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে। যারা জন্মছক বিচার করাতে পারছেন না, হস্তরেখা বিচার করান এবং জেনে নিন কোন অশুভ গ্রহের দোষ রয়েছে যার জন্য আপনার জীবনে উন্নতি আসছে না। সেটির সঠিক প্রতিকার প্রতিবিধান করান। 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে আমি জানাচ্ছি আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। আপনার জীবনে মহা পরিবর্তন সূচিত হবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। মনে রাখবেন 2025 শেষ হতে আর মাত্র কয়েকটি দিন বাকি। এই কয়দিনই কিন্তু সামান্য পারিশ্রমিকে হস্তরেখা বিচার ও জন্মছক বিচার করা হবে। নতুন বছরে আপনারা অফার কিন্তু তেমনভাবে পাবেন না। যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন, তারাই যোগাযোগ করবেন। এই 2 দিন দেখবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ করে অর্থ আসবে। ফাটকা থেকে হতে পারে, শেয়ার বাজার থেকে হতে পারে, টিকিট ক্রয়ের মাধ্যমে হতে পারে। তবে যদি দেখেন একটি নাম্বারের জন্য বড় পুরস্কার মিস হয়ে যাচ্ছে, অবশ্যই পাওয়ার কবচ ধারণ করবেন। দারুণভাবে
উপকার পাবেন। যারা পাওয়ার কবচ নিতে চাইছেন তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এই 2 দিন কুম্ভ রাশির ব্যক্তিরা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন। ইউনিভার্স কুম্ভ রাশিকে দারুণভাবে সাপোর্ট করবে এবং আপনার মধ্যে পজিটিভ এনার্জি সঞ্চার করে দিবে এই ইউনিভার্স, যার কারণে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। তবে মনে রাখবেন, এই 2 দিন কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নিবেন না, নচেত সমস্যা কিন্তু আপনার জীবনে বেড়ে যাবে। যারা বেকার রয়েছেন, কর্মের সন্ধানে রয়েছেন, এই 2 দিনের মধ্যে হঠাৎ করে আপনার কর্মপ্রাপ্তি ঘটবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, এই 2 দিন প্রচুর পরিমাণ অর্থ আসবে আপনার হাতে এবং সেই অর্থ থেকে কিছুটা হলেও আপনি ঋণ থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। পিতার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো হবে, পরিবারের প্রতি আপনার দায়িত্ব বাড়বে, অফিসে কাজের চাপ বাড়বে, কিন্তু পাশাপাশি অফিসে আপনার মান সম্মানও বাড়তে চলেছে। তবে আপনি যে অফিসে কাজ করছেন বা কর্মক্ষেত্রের জায়গায় নারী ঘটিত শত্রুতার যোগ কিন্তু রয়েছে। এমনকি অনেক কুম্ভ রাশির ব্যক্তি রয়েছেন যারা বিদেশে গিয়েছেন, বিদেশে গিয়ে কিন্তু কাজ পাননি। তাদের উদ্দেশ্যে জানাবো 15ই ডিসেম্বর এবং 16ই ডিসেম্বর এই 2 দিনের মধ্যে আপনাদের নতুন কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে। এই 2 দিন আপনি উপায় হিসাবে ভগবান বিষ্ণু, মাতা লক্ষ্মী দেবীর আরাধনা করুন। এমনকি ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার এই 2 দিন জপ করুন, দারুণভাবে উপকার পাবেন। আর যারা মনে করছেন ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করবেন, নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, অথবা কুষ্ঠি বানাবেন, অথবা বিবাহের জন্য জটক বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এই 2 দিনের মধ্যে বিবাহের কিন্তু দারুণ সুযোগ বা যোগাযোগ আসতে চলেছে। কাজেই যারা মনে করছেন বিবাহের দিনক্ষণ ঠিক করবেন, এই 2টি দিনকে বেছে নিতেই পারেন। এর পাশাপাশি যারা প্রেম সম্পর্কে রয়েছেন, যদি মনে করেন প্রেমকে বিবাহে পরিণতি দিবেন, তার জন্য এই 2টি দিন অত্যন্ত শুভ। এর পাশাপাশি যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন, তাদের জীবনে এই 2 দিনের মধ্যে হঠাৎ করে দেখবেন বিবাহের শুভ যোগাযোগ আসবে। যদি যোগাযোগ আসে, অবশ্যই আপনি পজিটিভ নিয়ে সামনের দিকে এগোন, দারুণভাবে আপনাদের বিবাহের কথাবার্তা এগাবে, এমনকি বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাওয়ার যোগ দেখতে পাচ্ছি।